আসলে এটা একটা মানে খুবই সৌজন্য সাক্ষাৎ ছিল। আমি লন্ডনে আসলাম, আমাদের লিডার এখানে থাকেন, দেখা না করে গেলে মনে অশান্তি থাকে। দেখা করে আমি যেটা অনুভব করলাম যে একজন পরিশুদ্ধ বিশুদ্ধ মানুষ এবং এত হাসি খুশি এবং এত আন্তরিক লিডারদের আসলে এরকমই হওয়া দরকার। আমাদের তারুণ্যের অহংকার, আমরা যেটা বিশ্বাস করি আমাদের তারুণ্যের অহংকার আমাদের ভবিষ্যৎ, তো আমি তাকে সেরকমই দেখেছি। তার মধ্যে কোনো অহমিকা নাই এবং এত ক্যাজুয়ালি কথা বললেন, অনেক রকম পথ নির্দেশনা দিলেন, যেটা আমার জীবনে পাথেয় হয়ে থাকবে। আমার খুব ভালো লেগেছে, ওনার সাথে সাক্ষাৎ করে আমি অনেক রিলিফ ফিল করেছি। আমার পরিকল্পনা, আমি আপনার কাছে দেওয়া ইন্টারভিউ আগেও বলেছি, আমি মানুষের পাশে দাঁড়াতে চাই, দাঁড়াই, সারা জীবন আজীবন দাঁড়িয়েছি। এখন বৃহৎ পরিসরে দাঁড়ানোর জন্য আমার এই রাজনৈতিক অবস্থান। আমি ইনশাল্লাহ 18 সালেও আমি জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করেছিলাম, তখন তো একটা অন্যরকম অবস্থা ছিল, আমি শূন্য ভোটে হেরেছিলাম। তো এইবার আমি আবার আমার যেটা আশা, আমার যে পরিকল্পনা, আমি আবার জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করবো ইনশাল্লাহ। না, উনি কবে দেশে যাবেন এটা ওনার একান্তই ব্যক্তিগত ব্যাপার, এটা আমি জিজ্ঞেস করি নাই, এটা জিজ্ঞেস করাটা শোভনীয় না। আর আমি নমিনেশন পাবো কিনা এটাও জিজ্ঞেস করা শোভনীয় না। তবে আমি কাজ করতে চাই, সেটা আমি বলেছি, আমার আশাবাদ ব্যক্ত করেছি। উনি সেটা খুব ভালোভাবে নিয়েছেন, কারণ আমার তো একটা অলরেডি একটা পরিচয় আছে, সেই পরিচয়টা আমি কাজে লাগাতে চাই। এমন না যে আমি অন্যরা যেভাবে কাজে লাগে সেইভাবে না, আমি সত্যিকার অর্থেই মানুষের পাশে দাঁড়াতে চাই, রাজনৈতিক প্ল্যাটফর্মে